আমাদের সাথে যারা আজকের ক্লাসে সংযুক্ত হয়েছেন সকলের কাছে একই প্রশ্ন। রং কয় প্রকার পারলে? রং দুই প্রকার। আচ্ছা, রং দুই প্রকার। এবারে প্রশ্নের অ্যান্সার করছে কে? মেহনাজ। মেহনাজ। আমাদের মুনতাহার কাছে চলে যায়। মুনতাহা, আপনি বলেন তো রং কয় প্রকার? দুই প্রকার। রং হলো দুই প্রকার, এটা সঠিক। কিন্তু আমাদের জানতে হবে এই দুই প্রকার কি কি রং। একটা হলো মৌলিক রং আর একটি যৌগিক রং। একটু লিখে রাখেন সবাই, রং সম্পর্কে যদি তার জানা থাকে সে যে কোনো ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য সে দক্ষতা অর্জন করবে। আমার প্রশ্ন ছিল রং দুই প্রকার। প্রশ্নের অ্যান্সার এবারে আসুন। অ্যান্সার হলো মৌলিক এবং যৌগিক। আচ্ছা, তাহলে যদি আপনাকে কখনো স্কুল থেকে বা কোনো জায়গায় বসে কেউ প্রশ্ন করে তবে আপনি কি অ্যান্সার সঠিকভাবে দিতে পারবেন? জি স্যার। আমরা ভুলে যাব না যে আমরা গেঞ্জ স্কুলে পড়ি। এখান থেকে আমরা মানে ভালো কিছু করে অন্যকে পিছিয়ে ফেলে আমরা গেইন হয়ে ফিরতে হবে, তাই না? এবারে জানবো মৌলিক রং কোনটা এবং যৌগিক রং কোনগুলো। মৌলিক অর্থ প্রাথমিক রং বা মূল রং। লিখে রাখেন। সবাই লিখছেন? জি স্যার। সবার লিখতে হবে কিন্তু। আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। গেঞ্জ স্কুলের কার্যক্রম অন্য প্ল্যাটফর্মের চেয়ে আমাদের ভিন্নতা রয়েছে। এটা আমাদের ক্লাসে যারা যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের ক্লাস থেকে পেয়েছেন। যৌগিক রং হলো একের অধিক দুইটা বা তিনটা রঙের মিশ্রণ করলে যে রং সৃষ্টি হয় বা পাওয়া যায় তাকে যৌগিক রং বলে। লিখছেন যে মৌলিক রং কয় প্রকার, প্রশ্ন এটা। এটার উত্তর হলো মৌলিক রং তিন প্রকার। মৌলিক রং তিন প্রকার কি কি? লাল, নীল আর হলুদ। বন্ধুরা, প্রাথমিক এই তিনটি রং যদি আপনার কাছে থাকে তবে কিন্তু আপনি গোটা যত রং আছে সব রংগুলো কিন্তু তৈরি করতে পারবেন। খুব মজার না তাহলে? সাদা রং কিন্তু ওইভাবে তৈরি করা যাবে না, বা সাদা রং কিন্তু কোনো মৌলিক বা যৌগিকের মধ্যে নয়। এটি আলাদাভাবে একটি রং। এটি আমাদের সকল রঙের সাথে আমরা মিক্স করে একটি শেড তৈরি করি। আর ব্ল্যাক রং হচ্ছে সমস্ত রঙের অবশিষ্ট একটি নোংরা কালার, যেটা হলো ব্ল্যাক। যে চারটা পাঁচটা কালার একসাথে মিক্সড করলে কিন্তু ব্ল্যাক রং আমরা পাই। আমার হাতে দেখুন একটি নীল রং আছে। আমরা একটা বৃত্ত দিব। এরপরে আমরা মৌলিক রঙের আমরা তিনটি বৃত্ত আমরা এখানে দিব। এবারে দিলাম হলুদ। আবার একটি নীল বৃত্ত দিলাম। আমরা কিন্তু একটু ফাঁকা রাখলাম, দেখেন। এক, দুই, তিন। এক প্লাস নীল আর হলুদ আমরা এবারে যুক্ত করলে আমরা কি রং পাই দেখি তো। কি রং তৈরি হলো? সবুজ। কি রং হলো? সবাই একটু যুক্ত করেন, আমার সাথে সাথে একটু সবাই যুক্ত করুন। সবুজ রং। সবুজ রং। কি হলো? কি কালার আসলো? কি কালার আসলো? সবুজ। সবুজ। এখন আমরা লাল আর হলুদ মিক্সড করব। লাল আর হলুদ মিক্সড করলাম, দেখুন লাল আর হলুদ কি রং হলো একটু ভালো করে দেখুন তো। কমলা রং। কমলা। কমলা। আমরা লাল আর নীল রংটা মিক্সড করব।
আপনার বেগুনি কালারে আসবে, লাল নীল লিখে রাখুন, বেগুনি, লাল হলুদ কমলা, নীল হলুদ সবুজ, লাল আর নীল মিক্সড করলে আমাদের বেগুনি রং তৈরি হবে। বন্ধুরা, একদম শিশুদের জন্য যে ঘরটা ছিল, আমাদের একটি চতুর্ভুজ থেকে একটি ঘর আঁকা ছিল। ছোট বোন থাকে, ভাই থাকে, তারপরে পাশের ঘরের ছোট ভাই বোন থাকতে পারে, তাদেরও কিন্তু আমাদের অনেক সময় কি শেখাতে হয় ছোটদের মতো করে। আমরা কিন্তু সব চতুর্ভুজ ব্যবহার করে আমরা একটা ঘর তৈরি করছি শিশুদের জন্য। এই ঘরটা কিন্তু আমরা প্রথম ক্লাসেও করিয়েছিলাম। এখানে আমরা 3টা করে দাগ দিব, মাথাগুলো একটু গোল করে দিতে পারি। এদিকে 2টা করে দাগ দিব। একটা ঘর করতে পারলে আমরা একটা দৃশ্য যখন হবে, দৃশ্যে তো একাধিক ঘর থাকবে, তাই না? আঁকা না থাকলে দ্রুত এঁকে নেন। আচ্ছা, এবারে আমরা হলুদ কালারটা নিলাম। হলুদ কালারটা নিয়ে কোন জায়গায় করব? আমরা এই ঘরের যে সামনের অংশটা দেখা যাচ্ছে, হলুদ কালারটা করে দেব। প্রথমেই কিন্তু আমরা ড্রয়িং এর আউটলাইন করে নিতে হচ্ছে। দেখুন যে এখানে একটা জানালা আছে, জানালার আমি চতুর্দিকটা আগে করে নিয়েছি। এরপরে আবার এপাশেও একটা জানালা আছে, আমরা জানালার চতুর্দিকটা আগে কিন্তু শেপটা আগে পূর্ণ করে নিয়েছি। এরপরে আমরা দরজার পাশ থেকেও কিন্তু তদ্রূপ আগে কিন্তু সাইডটা কমপ্লিট করেছি, এ পাশটাও কিন্তু কমপ্লিট করলাম। দেখতে থাকুন। এরপরে আমরা উপরের দিকটা কিন্তু কমপ্লিট করব। সব সময় চোখ রাখতে হবে আমার হাতের দিকে, আমার হাত না, আমারটার দিকে। তো বোর্ড থেকে আপনারা দেখবেন, আপনি যে খাতায় করছেন
আপনি অবশ্যই রংটা এভাবে পেন্সিলের মতো ধরবেন। এখান থেকে দেখুন একটা একটু এভাবে বাড়তি রাখতে হবে রংটা। রংটা কখনো এভাবে আমরা ধরবো না, তবে আমরা দেখতে পারবো না এভাবে রং করার সময়। এজন্য এতটুকু বাড়তি রেখে এখান থেকে চোখটা কোথায় রাখতে হবে, এখানে রাখতে হবে যে আমার হাত কোথায় যাচ্ছে বা কোথায় কতটুকু ফাঁকা আছে। যেখানে ফাঁকা থাকবে সেই অবধি পর্যন্ত, আপনি না হওয়া পর্যন্ত সেখানে রং হাত ঘোরাতে থাকবেন। তো আপনার উপরে নিচে রংটা আমি করলাম, করার পরে এই দাগের পাশ থেকে আমরা ভরাট করে রংটা কিন্তু আমরা এখানটা কমপ্লিট করলাম। এটা ছোটদের জন্য সুন্দরভাবে এখানে অরেঞ্জ কালারটা দিলাম, কোথায় আমাদের দরজায়, আর সবার কাছে একটি করে 6B পেন্সিল রাখবেন। আমাদের দুটা জানালা আছে, জানালায় আমরা যেমন পর্দা ব্যবহার করি জানালায় বিভিন্ন কালারের, তাই আমরা এখানে একটু নীল কালারটাই আমরা সলিড কালারটা দিয়ে দিলাম। খয়েরি রংটা আমরা ব্যবহার করলাম আমাদের চালের উপরের অংশে। খয়েরির সাথে আরেকটি রং আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ভালো লাগার জন্য, একটু এই ক্ষেত্রে অর্ধেক পরিমাণ আমরা খয়েরি রংটা ব্যবহার করব। খয়েরি রংটা ব্যবহার করার পরে যতটুকু আছে এই উপরের অংশ থেকে আমরা একটু বাদামি রংটা একটু ব্যবহার করব। দেখুন এই যে রংটা, বাদামি রংটা আমরা একটু ব্যবহার করব এখানটা একদম চালের উপরের অংশ থেকে। খয়েরি রঙের মতো থাকবে, আমরা একটু বাদামি রংটা এখানে ব্যবহার করলাম, খয়েরি রঙের সাথে যুক্ত করলাম চালটা। সুন্দরভাবে আমাদের রংটা না মেশা পর্যন্ত আমাদের কিন্তু কাজ করতে হবে, কোথাও ফাঁকা না থেকে যায়। এরপরে ছোটদের জন্য খয়েরি দিবেন, আবার নিচে অ্যাশ কালার দেওয়া যেতে পারে। দুটা কালার আমরা ব্যবহার করতে পারি। তা ছোটদের জন্য রং মিক্সড না করে অ্যাশ খয়েরি কালারটা দিলেই হবে। বন্ধুরা এবারে দেখুন আমাদের দুই পাশে দুটা ঘরের পাশে দুটা ফুল আছে। দেখুন আমরা ফুলের মাঝখানটা কিন্তু একটু ইয়েলো কালারটা দিব। এরপরে আমরা শুধু একটা কালার দিয়ে আমরা শেষ করব। আপনারা 6B পেন্সিল থেকে একটু আবার এই ড্রয়িং গুলো একটু করে দিবেন, এবং এই জানালার মাঝখান থেকে দুটা দাগ দিবেন। এই যে জানালার শিক না থাকলে আবার চোর ঢুকে যাবে, তাই না? একদম ছোট থেকে যারা এখনো স্কুলে যোগদান করেনি, ভর্তি হয়নি, সেই থেকে প্লে পর্যন্ত এই ঘরটা করতে পারে।
আর প্লের উপর থেকে যে কোনো ক্লাসে এটা করতে পারে। বড়দের জন্য যে ঘরটা, এই ঘরটাও আমরা একটু কালারটা দেখব, তারপরে দুটা ঘর একসাথে আমরা দেখব। সবাই করেন, আমার সাথে সাথে সবাই করেন। এখানে তিনটা তিনটা যে আর এভাবে দাগ আছে, এই দাগ তিনটা কিন্তু দিবেন না। এই তিনটা বাদামি কালার থেকে দিবেন, খয়েরি রং না, বাদামি কালার থেকে এই তিনটা দাগ দিবেন। বন্ধুরা, আমরা খয়েরি রংটা দেওয়ার পরে ঠিক আবার খয়েরি রঙের উপরের দিকে আমরা বাদামিটা যুক্ত করলাম। আবার খয়েরি রঙের সাথে কেউ ব্ল্যাক দিয়েও যুক্ত করতে পারেন, কিন্তু বাদামি কালারটা আপনার অল্প দিলাম। দেওয়ার পরে আপনার যেটাকে আমরা সবাই দই কালার বা ক্রিম কালার বলি, ওটা থেকে মিক্সড করে দিতে হবে। এরপরে আমরা রংটাকে একটু কালারফুল, একটু ভালো লাগার জন্য আমরা অনেক সময় অনেক কিছু ব্যবহার করি। তো একটু কমলা রংটা দিলাম। কমলা রংটা দেওয়ার পরে আমরা একটু হালকা কমলা যুক্ত করে সুন্দর করে একটি রং তৈরি করলাম। আপনারা ডাইরেক্ট একটা কালার দিলেও হবে, কোনটা বলেন তো? হালকা কমলা বা ডিপ কমলা থেকে নিচের দিকে ক্রিম কালারটা মিক্সড করলেও আপনাদের হবে। এরপরে যেটা বলছিলাম যে আপনার নিচে দুটা কালার আমরা ব্যবহার করতে পারি। একটা হলো খয়েরি এবং আরেকটা হলো অ্যাশ কালার। তো অ্যাশ কালার ব্যবহার করার আগে কি করতে হয়? খয়েরি রং থেকে এভাবে বা চকলেট কালার থেকে এভাবে আমরা একটু কালারটা প্রথমে দিয়ে নিব। তারপরে যেটা করতে হবে, তারপরে দেখুন যে অ্যাশ কালারটা আপনার তারপরে আপনার যুক্ত করতে হবে, তবে আপনার কালারটা ভালো হবে। আর যদি নার্সারি বা ওয়ানে কেউ পড়ে, সেক্ষেত্রে এই রঙের এতটা মিক্সড করতে হবে না। সেক্ষেত্রে ডাইরেক্ট আপনার একটা কালার ব্যবহার করবেন, খয়েরি অথবা অ্যাশ কালার। আপনার এই শেড দিতে হবে না। এরপরে বন্ধুরা, আমরা ঘরের ভিতরের যে একটি অন্ধকার ছায়া থাকবে, সেখানেও আপনার এই খয়েরি রংটা ব্যবহার করতে পারেন। এর সাথে আপনার একটু হালকা অ্যাশ কালারও ব্যবহার করতে পারেন। দরজার যে একটি পার্ট এখানে দেখা যাচ্ছে, এখানে একটু হালকা কমলা, একটু ইয়েলো টাচ করতে পারেন লাইট শেড বোঝাবার জন্য। এরপরে বন্ধুরা, আমাদের যে একটি এখানে ইট ব্যবহার করা হয়েছে, প্রথমে আমরা ডিপ সবুজটা দিলাম। সব জায়গায় কিন্তু প্রথম ডিপ রংটা আমরা ব্যবহার করছি। ডিপ রঙের সাথে যুক্ত করে কিন্তু লাইট রংটা আমরা দিয়ে দিচ্ছি।
আমাদের বাকি থেকেছে এখানে জানালার যে একটি কাঠ আছে চতুর্দিকে, কাঠটি আমরা একটি বাদামি কালারটা দিলাম। এরপরে আমরা জানালার ভিতরে যে অংশটা আছে আমরা প্রথমে একটু নীল কালারটা দিলাম, পরে একটু আকাশি রংটা আমরা ব্যবহার করলাম। ব্যাস, আমাদের ঘরের কাজটা কিন্তু কমপ্লিট হলো। এবারে ঘরের সামনে সমতলে বুঝাবার জন্য একটু ল্যান্ড ব্যবহার করলাম আমরা। হালকা এখানে অল্প করে কালার দিতে হবে। আউটলাইন বলতে আমরা কি বুঝি? একটি ড্রয়িং এর বাইরে থেকে আমরা যদি কোনো লাইন ব্যবহার করি তখন কি আউটলাইন বলা হয়, তাই তো? তাহলে আমাদের কি কি মনে রাখতে হবে? ড্রয়িং এর ঠিক বাইরে থেকে, যে ড্রয়িংটা ছিল তার বাইরে থেকে অল্প একটু যদি বাইরে থেকে আমরা দিয়ে দিই, দেখুন যে অল্প অল্প রং করার সময় বাইরে যদি যেয়ে থাকে সেই রংটা আর যে বাইরে গিয়েছিল এটা আর বোঝার কোনো উপায় থাকে না। বুঝতে পারছেন? ছোটদের যারা স্কুল পড়ুয়া তাদের জন্য কিন্তু এই ধরনের দৃশ্য বা ছোট আইটেম যা কিছু সবকিছু কিন্তু আমরা সবাই কিন্তু এরকম রং করার পরে একটু আউটলাইন করে আবার ড্রয়িংটা ফুটিয়ে দেই। এবারে আমাদের কাজ হলো এখান থেকে আমরা দুটা দাগ ব্যবহার করব। এই যে আমি দুটা দাগ দিচ্ছি, এখানে দুটা দাগ দিন, আবার এখানে দুটা দাগ দিন। ক্লাস 3-4-এ পড়ে তারা কিন্তু অবশ্যই দিবে। যারা প্লে নার্সারিতে পড়ে তাদের না দিলেও হবে, আর যারা একটু উপরে ক্লাসে পড়ে তাদের কিন্তু এটা দিলে অবশ্যই ক্লাসে হাইয়েস্ট নম্বর সে অর্জন করতে পারবে। দেখুন এখানেও আমি ডবল ডবল দাগ দিয়েছি, এখানেও ডবল ডবল দাগ দিচ্ছি। এরপরে প্রত্যেকটা খোপের মাঝে তিনটা করে আমি দাগ দিব। আমাদের এই ঘরটাকে বলা হয় কুঁড়ে ঘর। যখন এই টেক্সচারটা আমরা ব্যবহার করব তখন কিন্তু অন্যদের চেয়ে আমাদের ডিফারেন্ট থাকবে, তখন আমাদের মার্কও কিন্তু অন্যের চেয়ে আমাদের অবশ্যই বেড়ে যাবে। এখানে দেখুন আমি এখানে ব্যাপার আছে অন্য, এখানে আমি ভিন্ন ভাবে দাগ দিতে হবে। একবার যেভাবে দিচ্ছি তার অপোজিট দাগ দিচ্ছি। এটা দেখুন, ভালো করে দেখে কিন্তু কাজ করবেন। এভাবে একটি বাঁশ এখানে থেকে চাপা দিয়ে চালটাকে রাখছে, এটাও দেওয়া যেতে পারে, না দিলেও হবে, সমস্যা নেই। আমরা যে ঘরগুলো করলাম এখানে যে ঘরের কি ব্যতিক্রম আছে? আমরা যে ঘর এ পর্যন্ত শিখেছি বা আমাদের বন্ধুরা শিখছে তাদের চেয়ে কি কি পার্থক্য আছে কিনা? আছে।